হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকালবেলা সব কাজকর্ম সেরে ফেলেছি, স্নান করে পুজোটাও দেওয়া হয়ে গেছে। এখন মাথাটা আঁচড়ে নিচ্ছি আর পাশে দেখো আমার বাবা বসে বসে টিভি দেখছে। তোমাদেরকে তো আমি কালকের ভিডিওতে বলেইছিলাম আমার মা বাবা আসবে, আর এটা হচ্ছে আমার বাবা। সবাই আমার অপেক্ষায় বসে আছে কখন আমি চা করব। তো দেরি না করে তো চলো মাথাটা আঁচড়ে চাটা করে আনি সবার জন্য। দেখো সবাই বসে চা খাচ্ছে, আর আমার ছেলে দেখো কোটাটা নিয়ে কী করছে। সবাই চা মুড়ি খাচ্ছে। তো চলো রান্নাটা সেরে ফেলি। আর এদিকে দেখো আজকে আমাকে হেল্প করে দিচ্ছে কেটে। রান্না কমপ্লিট হয়ে গেছে, মা সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো আমি বাঁধাকপির শাক রান্না করছি। অন সিজনের বাঁধাকপি তো মানে একটুখানি কেমন যেন ছাড়া ছাড়া ভাব। তো ওইগুলো দিয়ে সবার সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি সবজি রান্না করছি, সব কিছু মিক্স করে একটা সবজি করব। আজকে আমরা নিরামিষ খাই সোমবারে, তো এর জন্য একটু অসুবিধা হয় বেশি। আর কোনো লোকজন আসলে তো আরও বেশি অসুবিধা হয়, নিরামিষ কী রান্না করব কিছুই খুঁজে পাই না। আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমাদের রান্না হচ্ছে মটরের ডাল, উচ্ছে দিয়ে, আর হচ্ছে বরবটি আলু ভেজেছি, আর বাঁধাকপির শাক, আর সব সবজি মিক্স করে একটা তরকারি। তো এইটা দিয়েই আজকে সারাদিন চলবে, আবার রাতের বেলা করব। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার গ্যাসটা মুছে নিই, তারপর তোমাদের সঙ্গে এসে কথা বলছি। আবার এদিকে দেখি আমার মা জানলা দিয়ে আবার কার সাথে কথা বলে ফেলছে। আর এদিকে দেখো আমি বিছনাটা গুটিয়ে নিচ্ছি। এতক্ষণ আমার বাবা বসেছিল, এখন বাবাকে স্নান করাতে নিয়ে গেছে, আর এই ফাঁকে আমি বিছনাটা গুটিয়ে ফেলছি। না গোটানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি জানলাটা বন্ধ করে দিয়েছি, কেন বলো তো, ওটা বাইরে দিয়ে খুব রোদ আসছে। আর এত রোদের তাপ, এমনিতেও টিনের ঘর থাকা যায় না। ওদিককার কাজ কমপ্লিট করে এবার রান্নাঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ রান্না করে আর ঝাঁট দেওয়া হয়নি। পুরো ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নেব। আর যে হারে বদমাশি করেছে আমার ছেলে, তারপর হচ্ছে আমার দিদির মেয়ে এসছে আমার মা বাবার সাথে। তো ওরা সবাই মিলে, আর আরও বাচ্চা কাচ্চা আছে, ওরা সবাই মিলে খেলেছে। তো ঘরটা পুরো নোংরা হয়ে দিকে দেখো আমার মা আমার বাবাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, কারণ আমার বাবা একদমই হাঁটতে পারে না, খুবই অসুস্থ হয়ে পড়েছে। একবার হাঁটতে গিয়ে পড়ে গেছিলো, তো সেই থেকে আরও বেশি হয়ে গেছে। আগে এমন ছিল না জানো তো, হঠাৎই এমন হয়ে গেছে। তো বাড়ির গার্জিয়ান যদি এমন হয়ে পড়ে তাহলে কি অবস্থা হয় বলো পরিবারটার। দেখো, তো ডাক্তারও দেখাচ্ছে, ডাক্তার বলছে পুরো এমআরআই করে তারপর ওনার কাছে নিয়ে যেতে রিপোর্ট, তারপরে উনি বলতে পারবে কি করবে না করবে, ডিসিশন নেবে। আর তোমরাও একটুখানি ঠাকুরের কাছে বলো যাতে আমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবার আগের মতন। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ওদিককার কাজ সেরে ফেলেছি। এখন দেখো পাখিগুলোকে স্নান করাবো, এর জন্য দড়িটা খুলছি, কিন্তু খুলতে পারছি না, মনে হচ্ছে এটাকে কাটতেই হবে, তাই বেলে দিয়ে কেটে নিচ্ছি। তো চল পাখিটাকে স্নান করিয়ে দিই। আর যে হারে গরম পড়ছে বাবা বলার মতন না। আমরাই দিনে 2-3 বার করে স্নান করি, আর পাখিদেরকে তো একবার করে হলেও স্নান করাতে হবে বলো, নইলে তো ওরা অসুস্থ হয়ে পড়বে। আর ওদেরকে স্নান করানো হয়ে গেছে, এখন দড়ির মধ্যে বেঁধে দিচ্ছি। তো ওদেরকে খাবার দাবার দিয়ে তারপরে বাকি কাজগুলো করব।
আর দেখো ওদেরকে খাওয়ারও দিয়ে দিয়েছি, আর আমি এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। তারপরে কলপাটটাও পরিষ্কার করতে হবে, কারণ সকালবেলা আমি দুটো পেয়ারা দিয়েছিলাম, পেয়ারাগুলো খেয়ে খেয়ে দেখো নিচে পুরো ফেলে দিয়েছে, দেখেছো তো? যেগুলো খাওয়ার খেয়েছে আরগুলো সব নিচে ফেলে দিয়েছে, তো ওগুলো পরিষ্কার করতে হবে। চলো বাকি কাজগুলো চটপট করে নিই। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর দুপুরবেলা একটুখানি বেলের শরবত করেছিলাম সবার জন্য, কিন্তু বেলটা একদমই ভালো ছিল না। আর এমন শরবত করেছি মনে হচ্ছে এখানে চিনির শরবত করেছি, বেল তো নেই। আর এই দেখো সেই বিশ্ববিখ্যাত শরবত। চলো এই বিশ্ববিখ্যাত শরবতটা তাড়াতাড়ি খেয়ে ফেলি, আবার কখন কোনখান থেকে কে চলে আসে এই শরবত খাওয়ার জন্য। আর দেখো রাস্তায় সবাই বসে গল্প করছে আর হাওয়া করছে, হাওয়া তো নেই। আর দেখো আমি একটুখানি হাঁটছি রাস্তায় রাস্তায়। আর দেখো আমার ছেলে গাড়িটা নিয়ে কী করছে দেখেছো? তো আজকের ব্লগটি এইটুকুনি, বাই টাটা।